এক জুলাই আন্দোলন নয়, শত জুলাই আন্দোলন করবা, হাজার মায়ের বুক খালি করবা, হাজার বাবার বুকের রতনকে খালি করবা, হাজারো সন্তান তাদের মা বাবাকে হারাবে, কিন্তু শান্তির দেখা পাবে না। জুলুমের জায়গায় জুলুম থাকবে, জালেমের নাম পরিবর্তন হবে। দুর্নীতির জায়গায় দুর্নীতি থাকবে, দুর্নীতিবাজের নাম পরিবর্তন হবে। অত্যাচারের জায়গায় অত্যাচার থাকবে, অত্যাচারের নাম পরিবর্তন হবে। প্রত্যেকটা সেক্টর একই সিস্টেমে থাকবে, শুধু সেখানকার কর্মকর্তা পরিবর্তন হবে। শেখ হাসিনার জায়গায় অন্য কেউ বসবে, কিন্তু স্বৈরাচারী দূর হবে না। অন্য কাদের জায়গায় অন্য কাদের বসবে, জুলুম দূর হবে না। যেই পর্যন্ত ওলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ চাষ করে, ওলামায়ে দেওবন্দের হাতে হাত রেখে এই দেশ কুকুরের হাত থেকে রক্ষা করেছে, এই দেশ আপনাদের কাছে আমানত দেওয়া হয়েছে। এই দেশ যদি আবার শুকুরের হাতে দেওয়া হয়, আর জুলাই আন্দোলন দেখবেন না, আর সরকার বুকেও কোনো কওমি ছাত্র যাবে না। এই দেশের কওমির 20 লক্ষ ছাত্র হাতে তলোয়ার নিয়ে রাস্তায় নেমে পড়বে। এই দেশকে যদি আফগান পাতানো পর্যন্ত রাস্তা থেকে ওলামায়ে কেরাম উঠবে না। মুসলমানদের 800 বছর শাসনকালে ভারত উপমহাদেশে সুন্দর শান্তির বিস্তার হয়েছে, কিন্তু ব্রিটিশ এই দেশে ব্যবসার বাহানা করে প্রবেশ করার পর চলা চক্রান্তে কলা কৌশলে এই দেশের মুসলমানদের অধিকারকে হস্তক্ষেপ করে উপমহাদেশের মধ্যে এক জুলুম অত্যাচারের বিস্তার করেছে। সেই জুলুম থেকে বাঁচার জন্য উপমহাদেশের মানুষ তাদের জীবন দিয়েছে। হাজারো মা তার সন্তানকে হারিয়েছে, বাবারা তাদের সন্তানকে হারিয়েছে, সন্তান মা বাবাকে হারিয়েছে। কিন্তু শান্তির দেখা এই জাতি পেল না। 71-এ 30 লক্ষ শহীদ হয়েছে বাংলায় একটু শান্তি আর স্বাধীনতার জন্য, তাও তারা পেল না। 71-এ 30 লক্ষ শহীদের বিনিময় তারা কি পেয়েছে? পেয়েছে 56,000 বর্গ কিলোমিটার একটা ভূমি, আর বয়াকার বা 1900 যাই হোক একটা শব্দ বাংলাদেশ নাম, আর মাঝখানে লাল, চারপাশে সবুজ একটা পতাকা পেয়েছে। কিন্তু জুলুম জুলুমই ছিল, অত্যাচার অত্যাচারই ছিল। পার্থক্য ছিল এতটুকু, আগে জুলুম করতো অনেক দূর থেকে, পাকিস্তান থেকে, আর যুদ্ধের পরে জুলুম করতো নিজের দেশ থেকে। যে সমস্ত বেঈমানদের কথায় এই দেশের মানুষ নিজের বুক পুলিশ সামনে দিয়েছে, তাদের হাতে জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে এই দেশের মানুষ। 71-এর পর এই পর্যন্ত যুগ যুগ ধরে শান্তি আর স্বাধীনতার খোঁজে এই দেশের মানুষ আন্দোলন করছে, জীবন দিচ্ছে, কিন্তু শান্তি আর সুখের কোনো দেখা নেই। শান্তি সুখ আসবে না, কিভাবে আসবে? শান্তির কথা স্পষ্ট। আরে তোমার পরিবারে শান্তি নাই, তোমার রাষ্ট্র জীবনে শান্তি নেই, আমি আসবো না। তুমি আমার ইসলামকে মেনে নাও, আমাকে ডেকে নিতে হবে না, আমি অটোমেটিক চলে আসবো। আমার দেশবাসী, একবার কেন 30 লক্ষ কেন 30 কোটি জীবন দিবা? এক জুলাই আন্দোলন নয়, শত জুলাই আন্দোলন করবা, হাজার মায়ের বুক খালি করবা, হাজার বাবার বুকের রতনকে খালি করবা, হাজারো সন্তান তাদের মা বাবাকে হারাবে, কিন্তু শান্তির দেখা পাবে না। জুলুমের জায়গায় জুলুম থাকবে, জালেমের নাম পরিবর্তন হবে। দুর্নীতির জায়গায় দুর্নীতি থাকবে, দুর্নীতিবাজের নাম পরিবর্তন হবে। অত্যাচারের জায়গায় অত্যাচার থাকবে, অত্যাচারের নাম পরিবর্তন হবে। প্রত্যেকটা সেক্টর একই সিস্টেমে থাকবে, শুধু সেখানকার কর্মকর্তা পরিবর্তন হবে। শেখ হাসিনার জায়গায় অন্য কেউ বসবে, কিন্তু স্বৈরাচারী দূর হবে না। অন্য কাদের জায়গায় অন্য কাদের বসবে, জুলুম দূর হবে না। যেই পর্যন্ত ওলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ চাষ করে, ওলামায়ে দেওবন্দের হাতে হাত রেখে এই দেশ, আপনি জানেন না আপনি কোন জায়গায় হাত দিয়েছেন। যে জালেমদের কাউসারকে বাস্তবায়ন করার পায়তারা করা হচ্ছে, এই জালেমদের হাতে আমার হাজার ভাই শহীদ হয়েছে, আমার হাজার বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে। এই জালেমরা আফগানের মুসলমানদের রক্ত ঝরিয়েছে, কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরিয়েছে, বাংলার মুসলমানদের রক্ত ঝরিয়েছে। পৃথিবীর যত দেশে মুসলমান নির্যাতিত নিপীড়িত, সকল দেশের মুসলমানদের নির্যাতনের পিছনে এই হানাদার গোষ্ঠীর হাত রয়েছে। এই লাল কুত্তার বাহিনী কোনো কাউসার এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সুতরাং ডাক্তার ইউনূস সাহেব সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে, যেই দেশের 95% মানুষ মুসলমান, এই দেশের আইন হবে 95% মুসলমানের মেজাজের দিকে লক্ষ্য করে। এই দেশে স্বৈরাচারদের বিচার হবে এই জনগণের সিদ্ধান্ত অনুযায়ী। আপনি কোন দেশের সাথে পরামর্শ করে স্বৈরাচারদের বিচার করতে চাচ্ছেন? যে বিশ্ব মানবতা ফিলিস্তিনের
জীবন নিয়ে বাঁচার অধিকার দিতে পারে না, যে বিশ্ব মানবতা আমার একটি মুসলিম বোনের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না, সেই বিশ্ব মানবতায় থুতু নিক্ষেপ করে আমরা থুতু নিক্ষেপ করি। আজ বড় দুঃখের সাথে জানাতে হয়, এত রক্ত, এত মানুষের জীবনের বিনিময় এই দেশ বারবার অনেকবার আমরা এই দেশকে উদ্ধার করছি, কিন্তু আমরা আমাদের চূড়ান্ত কোনো ফায়সালায় পৌঁছতে পারছি না। এক জালেমের কবল থেকে বের হই, আরেক জালেমের কবলে আমাদেরকে দেওয়া হয়। শেষ মুহূর্তে পরিষ্কার ভাষায় এতটুকু বলতে চাই, কুকুরের হাত থেকে রক্ষা করে যে এই দেশ আপনাদের কাছে আমানত দেওয়া হয়েছে, এই দেশ যদি আবার শুকুরের হাতে দেওয়া হয় আর জুলাই আন্দোলন দেখবেন না, আর সরকার বুকেও কোনো কওমি ছাত্র যাবে না, এই দেশের কওমির 20 লক্ষ ছাত্র হাতে তলোয়ার নিয়ে রাস্তায় নেমে পড়বে। এই দেশকে যদি আফগান পাতানো পর্যন্ত রাস্তা থেকে ওলামায়ে কেরাম উঠবে না। আমার বক্তব্য শেষ মুহূর্তে আপনাদেরকে আমি বলবো, এ পর্যন্ত আপনারা অনেক রকম বাংলা দেখেছেন। যুদ্ধের পর দেখেছেন শেখ সাহেবের সোনার বাংলা, এরপর এরশাদের নতুন বাংলা, কিছুদিন পর শেখ হাসিনার ডিজিটাল বাংলা, কিছুদিন আগে কাউয়া কাদের সহকারে অনেকেই ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলা। আর কোনো প্রকার বাংলা দেখার সময় নাই। আমার সাথে ঐক্যবদ্ধ থাকলে দুইটা হাত করিয়ে দেখিয়ে দিন, কারা কারা উলামায়ে কেরামের কুরআন সুন্নাহ প্রতিষ্ঠিত খেলাফতের বাংলা দেখতে চান। আপনি জানেন না আপনি কোন জায়গায় হাত দিয়েছেন। যে জালেমদের কাউসারকে বাস্তবায়ন করার পায়তারা করা হচ্ছে, এই জালেমদের হাতে আমার হাজার ভাই শহীদ হয়েছে, আমার হাজার বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে। এই জালেমরা অনেক মুসলমানদের রক্ত ঝরিয়েছে, কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরিয়েছে, বাংলার মুসলমানদের রক্ত ঝরিয়েছে। পৃথিবীর যত দেশে মুসলমান নির্যাতিত নিপীড়িত সকল দেশের মুসলমানদের নির্যাতনের পিছনে এই হানাদার গোষ্ঠীর হাত রয়েছে। এই লাল কুত্তার বাহিনী কোন কালচার এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সুতরাং ডাক্তার ইউনূস সাহেব সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে, যেই দেশের 95% মানুষ মুসলমান, এই দেশের আইন হবে 95% মুসলমানের মেজাজের দিকে লক্ষ্য করে। এই দেশে স্বৈরাচারদের বিচার হবে এই জনগণের সিদ্ধান্ত অনুযায়ী। আপনি কোন দেশের সাথে পরামর্শ করে স্বৈরাচারদের বিচার করতে চাচ্ছেন? যে বিশ্ব মানবতা ফিলিস্তিনের একটি শিশুকে তার জীবন নিয়ে বাঁচার অধিকার দিতে পারে না, যে বিশ্ব মানবতা আমার একটি মুসলিম বোনের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না, সেই বিশ্ব মানবতায় থুতু নিক্ষেপ করে আমরা থুতু নিক্ষেপ করি। আজ বড় দুঃখের সাথে জানাতে হয়, এত রক্ত, এত মানুষের জীবনের বিনিময় এই দেশ বারবার অনেকবার আমরা এই দেশকে উদ্ধার করছি, কিন্তু আমরা আমাদের চূড়ান্ত কোনো ফায়সালায় পৌঁছতে পারছি না। এক জালেমের কবল থেকে বের হই, আরেক জালেমের কবলে আমাদেরকে দেওয়া হয়। শেষ মুহূর্তে পরিষ্কার ভাষায় এতটুকু বলতে চাই, কুকুরের হাত থেকে রক্ষা করে যে এই দেশ আপনাদের কাছে আমানত দেওয়া হয়েছে, এই দেশ যদি আবার শুকুরের হাতে দেওয়া হয় আর জুলাই আন্দোলন দেখবেন না, আর সরকার বুকেও কোনো কওমি ছাত্র যাবে না, এই দেশের কওমির 20 লক্ষ ছাত্র হাতে তলোয়ার নিয়ে রাস্তায় নেমে পড়বে। এই দেশকে যদি আফগান পাতানো পর্যন্ত রাস্তা থেকে ওলামায়ে কেরাম উঠবে না। আমার বক্তব্য শেষ মুহূর্তে আপনাদেরকে আমি বলবো, এ পর্যন্ত আপনারা অনেক রকম বাংলা দেখেছেন। যুদ্ধের পর দেখেছেন শেখ সাহেবের সোনার বাংলা, এরপর এরশাদের নতুন বাংলা, কিছুদিন পর শেখ হাসিনার ডিজিটাল বাংলা, কিছুদিন আগে কাউয়া কাদের সহকারে অনেকেই ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলা। আর কোনো প্রকার বাংলা দেখার সময় নাই। আমার সাথে ঐক্যবদ্ধ থাকলে